বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারকারীদের মধ্যে সবচেয়ে বড় একটা কমন প্রবলেম রয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইওর ডিভাইস ইজ নট কমফর্টেবল উইথ দিস ভার্সন। সো এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এখন বর্তমানে হচ্ছে। সো এই রিলেটেড একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সো এটাতে কিন্তু ম্যাক্সিমাম লোকেরই কিন্তু কাজে লেগেছে ট্রিক্সগুলো, এবং অনেকের হয়তো বা হাতে গোনা 2-1 জনের রয়েছে যাদের নাকি এটা কাজ করছে না। সো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে 10টা উপায় দেখিয়ে দিব কীভাবে এই প্রবলেমটা আপনারা ফিক্স করতে পারবেন খুব সহজেই 10টা পদ্ধতির মাধ্যমে। তবে আমি শিওর যে আপনাদের 10 নম্বর প্রসেসটা কিন্তু 100% কাজে লাগবেই, মিস হবে না। সো চলুন আর দেরি না করে আপনাদেরকে 10টা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদের ফার্স্টের যে ট্রিক্সটা রয়েছে, এটার জন্য সিম্পল আপনারা সেটিংসে চলে আসবেন। ফোনের সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে অ্যাবাউট ডিভাইসে। সিম্পল অ্যাবাউট ডিভাইসে চলে আসবেন। সো আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই, আপনারা 10টাই কিন্তু ভালো করে খেয়াল করবেন, কারণ এখানে কোনোটা না কোনোটা আপনার জন্য কাজে লাগবে। তবে মাস্ট বি 10 নম্বর ট্রিক্সটা আপনার কাজে লাগবে। সো এখান থেকে আপনাদের আপডেটে চলে আসতে হবে। অ্যাবাউট ডিভাইসে আসার পর এখান থেকে দেখতে হবে যে আপনার ফোনের যে ওএস সিস্টেমটা রয়েছে সেটা আপডেট নিচ্ছে কিনা। সো সিম্পল আপনারা দেখে নেবেন এখান থেকে ট্যাপ করে যে আপনার ওএস সিস্টেমটা আপডেট নিচ্ছে কিনা। যদি আপডেট নিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপডেট দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ভার্সন আপ টু ডেটেড রয়েছে। সো আপনি আপনার ফোন থেকে এটা চেক করে নেবেন। সেকেন্ডে যে ট্রিক্সটা রয়েছে সেটার জন্য আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে ওপেন করতে হবে না, এটাকে আপনারা ক্যাচ করতে হবে। সিম্পল আপনারা অ্যাপসের ভিতরে ট্যাপ করে ধরে রাখুন, রাখার পর এখান থেকে অ্যাপস ইনফো চলে আসবে। সিম্পল সেখানে আপনারা চলে যান। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে স্টোরেজ নামের একটা অপশন রয়েছে। সিম্পল স্টোরেজে আপনারা একটা ট্যাপ করবেন, করার পর ক্লিয়ার ক্যাচেস নামের একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন, এটাকে ক্লিয়ার করে ফেলুন। সো 3 নম্বরে যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোর অ্যাপসের ভিতরে কিন্তু আপনারা ট্যাপ করে ধরে আসবেন অ্যাপ ইনফোতে। আসার পর এখান থেকে ফোর্স স্টপ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে সিম্পল আপনারা স্টপ করে দিবেন। আপনারা 1 বাই 1 যে ট্রিক্সগুলো আমি দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনারা প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন। সো এটা হচ্ছে 3 নম্বর ট্রিক্স। তো 4 নম্বরে যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে রিসেট গুগল সার্ভিস ফার্মওয়্যার অন অ্যান্ড্রয়েড। তো এটার জন্য সার্চ বারে গিয়ে আপনারা সেখান থেকে সার্চ করবেন, অ্যাপ ম্যানেজমেন্ট লিখে সার্চ করতে পারেন। সো আপনি আপনার এখান থেকে খুঁজে বের করবেন। সো আমি এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট লিখে সার্চ করে বের করছি একটু সময় স্বল্পতার জন্য। সো এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টে আপনারা সিম্পল চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন, সিম্পল আপনারা অ্যাপ ম্যানেজমেন্টে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সেইগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। আসার পর উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, সিম্পল এই 3 ডট আইকনে আপনারা ট্যাপ করেন। এখান থেকে শো সিস্টেম, সিম্পল এখানে আপনাকে ট্যাপ করে দিন। দেওয়ার পর হিডেন যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। সো এখান থেকে আসার পর আপনাদেরকে খুঁজে বের করতে হবে গুগল সার্ভিস ফার্মওয়্যার অন অ্যান্ড্রয়েড। এই জিনিসটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমি এখান থেকে একটু খুঁজে বের করার ট্রাই করছি। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে খুঁজে বের করে ফেলেছি। এখান থেকে যখন আপনি শো ওপেন করবেন সেই ক্ষেত্রে কিন্তু সকল সিস্টেম অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে গুগল সার্ভিস ফার্মওয়্যার রয়েছে। সিম্পল এখানে আপনার একটা ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন ডিসেবল নামের একটা অপশন রয়েছে। সিম্পল আপনাদের কাজ হচ্ছে এই ডিসেবলটাতে ট্যাপ করবেন, করার পর এটাকে ডিসেবল অ্যাপসে ট্যাপ করবেন, করার পর ডিসেবল করে দিবেন। দেওয়ার পর একবার ডিসেবল হয়ে যাওয়ার পর সিম্পল আপনাদেরকে 2-1 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করার পর সিম্পল আপনারা ইনেবল একটা ট্যাপ করে এটাকে পুনরায় আবার ইনেবল করে দিবেন। 5 নম্বরে যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে এই গুগল সার্ভিস ফার্মওয়্যারের ভিতরে এখান থেকে আপনাদেরকে কাজ করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে আপনাদের ক্লিয়ার ক্যাচ করে নিতে হবে। তার জন্য আপনারা সিম্পল এই গুগল সার্ভিস ফার্মওয়্যারের ভিতরে আসবেন এবং স্টোরেজে একটা ট্যাপ করবেন এবং এখান থেকে ক্লিয়ার ক্যাচেসে একটা ট্যাপ করে দিতে হবে। তো এটার ফলে কিন্তু আপনার ক্লিয়ার ক্যাচটা চলে যাবে। সো নাম্বার 6-এ যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে আনইনস্টল গুগল প্লে আপডেটস। তো প্লে আপডেটসটা আপনাদেরকে অফ করে ফেলতে হবে। অনেক সময় এই আপডেটের কারণে কিন্তু আমরা পাই না। সিম্পল আপনারা প্লে স্টোরের উপর ট্যাপ করে ধরবেন, অ্যাপ ইনফোতে চলে যাবেন। যাওয়ার পর 3 ডট আইকনে একটা ট্যাপ করবেন, এখান থেকে আনইনস্টল আপডেটস লেখা চলে আসবে। সিম্পল আপনাদেরকে এই আনইনস্টল আপডেটসে একটা ট্যাপ করে দিতে হবে এবং এই যে গুগল প্লে আপডেটটাকে কিন্তু আনইনস্টল করে ফেলতে হবে। তো নাম্বার 7-এ যে আপডেটসটা রয়েছে মানে ট্রিক্সটা রয়েছে সেটার জন্য আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে প্রবলেম হচ্ছিল বা ইনস্টল করতে প্রবলেম হচ্ছিল সেটা আপনাদেরকে এপিকে ভার্সনটা গুগল প্লে স্টোর থেকে বা গুগল যে কোনো একটা ব্রাউজার থেকে আপনাদেরকে সার্চ করে বের করতে হবে এবং এপিকে ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে ট্রাই করতে হবে। তো নাম্বার 8-এ যে ট্রিক্সটা রয়েছে সেটার জন্য আপনাদেরকে সিম্পল চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজারে এবং এখান থেকে আপনাদেরকে সেই এপিকে ভার্সনটা থেকে সার্চ করতে হবে, মানে অ্যাপসের নামটা লিখে আপনারা সার্চ করবেন। কেননা এখানে বিষয় হচ্ছে যে আমরা প্লে স্টোর থেকে অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন যখন ইনস্টল করি সেটা আমাদেরকে এখানে সাপোর্টেড নাও হলেও সেক্ষেত্রে বিভিন্ন রকমের আলাদা সাপোর্টিং অপশন রয়েছে। যেমন ধরুন প্লে স্টোরের মতো কিন্তু আলাদা কিন্তু অ্যাপ স্টোর রয়েছে, সেই অ্যাপ স্টোরে কিন্তু আপনি যেতে পারেন। সো এখান থেকে দিতে পারছেন অ্যাপড্রয়েড নামে একটা আমি অ্যাপ স্টোরে কিন্তু এখান থেকে ওপেন করে রেখেছি। সিম্পল কিন্তু
আপনারা এই অ্যাপড্রয়েডের মতো কিন্তু আরও প্লে স্টোর সাইটের ডুপ্লিকেট অনেক রকমের অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন, যেই সাইটগুলো থেকে আপনারা খুব সহজেই সেগুলোর এপিকে ভার্সন অথবা অ্যাপসগুলো ইজিলি ইনস্টল করে ইউজ করতে পারবেন। তো নাম্বার 9 যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে কাস্টম রম ইনস্টল করা। আপনার ফোনের ভিতরে যদি একান্তই এই জিনিসগুলো কাজ না করে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কাস্টম রম ইনস্টল করে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটাকে ইজিলি ইনস্টল করে চালু করতে পারবেন। সো কাস্টম রম ইনস্টল করাও কিন্তু খুবই সহজ। আপনি যদি প্লে স্টোরে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টম রম ইনস্টল করার অনেক রকমের অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনারা সিম্পল কাস্টম রম লিখে সার্চ করলে কিন্তু ইনস্টল করার অনেক প্রসেস পেয়ে যাবেন, অথবা আপনারা ইউটিউবে সার্চ করে কিন্তু দেখতে পারেন কীভাবে কাস্টম রমগুলো ইনস্টল করতে হয়। সো সেই ইনস্টল করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে ইজিলি এই অ্যাপ্লিকেশনের যে প্রবলেমটা রয়েছে সেটা ইজিলি সলভ করতে পারছেন। সো ফাইনালি নাম্বার 10 যেটা রয়েছে সেটা 100% আমি আশা মনে করছি যে আপনাদের কাজে লাগবে। তবে খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনারা একটু খেয়াল করে শুনবেন। বিষয়টা হচ্ছে যে আমরা যখন আমাদের ফোনগুলো বাই করি, যে সময় আমরা বাই করেছি সেই সময় থেকে কিন্তু প্রতিটা ফোনের কিন্তু একটা আপডেটেড মানে সিকিউরিটি আপডেট অথবা ওএস আপডেটের একটা সময়সীমা থাকে। 2 বছর, 4 বছর, 5 বছর এরকম সময়সীমা থাকে। সো আমরা যখন একটা ফোন বাই করি সেক্ষেত্রে কিন্তু ফোনটা আমরা 2-4 বছর কিন্তু ইউজ করি। দেখা যায় সেক্ষেত্রে লাস্ট পর্যায়ে এসে কিন্তু ফোনের কিন্তু সিকিউরিটি আপডেট প্লাস ওএস আপডেট আসা কিন্তু বন্ধ হয়ে যায়। তবে আপনাদেরকে যুগের সাথে তাল মিলে চলতে গেলে দেখবেন আপনারা প্লে স্টোরে যত রকমের অ্যাপস রয়েছে সেগুলো কিন্তু দিন দিন আপডেট হচ্ছে এবং আমাদের স্মার্টফোনগুলো কিন্তু আপডেট হচ্ছে, বিভিন্ন রকমের ওএস কিন্তু চলে আসছে। অলরেডি কিন্তু মার্কেটে অ্যান্ড্রয়েড 15 কিন্তু চলে আসছে, কিন্তু আমার ফোনের ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েড 12 বর্তমানে রান করছে এবং এটা কিন্তু আপডেট বন্ধ হয়ে গেছে গত 2023 সালেই। সো এরকম সমস্যা আপনার ফোনে হতে পারে। আপনার ফোন যদি ব্যাকডেটেড হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হবে। যাদের ফোনটা আপনাদের দেখবেন যে স্মার্টফোনটা মানে নতুন একদম নতুন ওএসের মাধ্যমে রয়েছে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো খুব কম আসবে। সো কাজে আপনারা ট্রাই করবেন যে ফোনগুলো একটু আপডেটেড রাখতে। আর যদি ব্যাকডেটেড হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস করতে পারেন, যেটা হচ্ছে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে যাচ্ছেন সেটা হয়তো বা আপডেটেড মানে নতুন ভার্সন। সো আপনি চাইলে সেটার ওল্ডেড ভার্সনগুলো কিন্তু ইউজ করতে পারেন। ওল্ডেড ভার্সনটা ইউজ করলে আশা করছি যে আপনার মোবাইলের এই প্রবলেমটা কিন্তু দেখাই দিবে না, আপনি ইজিলি ইউজ করতে পারছেন। সো আপনি যদি প্লে স্টোর থেকে ওল্ডেড ভার্সন না পান সেক্ষেত্রে আপনারা গুগল থেকে যে কোনো জায়গায় সার্চ করে কিন্তু ব্যাকডেটেড মানে ওল্ডের যে ভার্সনগুলো রয়েছে অ্যাপসের সেই জিনিসটা কিন্তু ইজিলি ইনস্টল করে আপনার ফোন থেকে আপনি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার প্রবলেমটা সলভ হবেই। সো এই ছিল ট্রিক্সটা। অনেকেই হয়তো বা কমেন্টস করে অনেক কিছু বলেন। আমার আগের ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন যে এই প্রবলেমগুলো কিন্তু অনেক দেখা যাচ্ছে যে সলভ হচ্ছে না অনেকের। আমি বারে বারে বলছি যে ব্যাকডেটেড ফোনের ভিতরে কিন্তু এই প্রবলেমটা বেশি আসতেছে এখন। সো কাজেই আপনারা ট্রাই করবেন যে আপনারা একটু আপডেটেড ফোন ইউজ করার জন্য। আর ফোন যদি আপডেট বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ওল্ডেড ভার্সন এপিকে ভার্সনগুলো আপনারা ট্রাই করবেন যাতে আপনার ফোনের ভিতরে এই জিনিসগুলো কাজ করে। সো এই ট্রিক্সগুলো আপনারা 100% কাজে লাগবে আমি আশা করছি। সো সমস্ত ট্রিক্স অ্যাপ্লাই করার পর আপনি ফোনটাকে একবার রিসেট করবেন, মানে রিসেট না একবার অফ অন করবেন। জাস্ট আপনার ট্রাই করে দেখবেন অ্যাপসটা, আপনি আশা করছি যে আপনার ফোনের ভিতরে অ্যাপসগুলো কাজ করবে। সো এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টস করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।